নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 7:45 মতন। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। আজকে সব কিছু কাজ কমপ্লিট করে সকালবেলায় চান করে একদম ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। আর এই যে আপনাদের দাদা সুনুকে দিতে গেছিলো। সুনুর আজকে পড়া ছিল স্যারের কাছে। আবার 9টার সময় মানে স্কুলে যেতে হবে পতাকা উত্তোলনের জন্য। পড়তে গেছে এখন স্যারের কাছে। সুনুকে দিয়ে আসার পথে আপনাদের দাদা এই যে মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ আর কাটা মাছ। ওগুলো এই যে দুজনে বসে বাসছে। আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। আর এই যে কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুলের বড়া হবে। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের বললো বাটি বসা করতে। আর চিংড়ি মাছের মাথাগুলো যেভাবে বাটি ওইভাবে বাটতে বললো। কাটা মাছটা আলু দিয়ে ঝোল করতে বললো পাতলা। মাছের তেলটা ভাজা হবে। ওদিকে এখন আমি কিচ্ছুই চাপাবো না, আগে ভাতটা হয়ে গেলে তারপরে আমি এগুলো সব চাপাবো। কারণ এগুলো ভাজতে গেলে আমার ছোঁয়াছুঁই ঠেকাঠেকি হবে, আমি আর ভাত খেতে পাবো না এদের জ্বালাতে। কালকেই হচ্ছে লাস্ট বড় বাবার বার, সেই জন্য আজকে আর একটা দিন মানে এই যে ছোঁয়াছুঁই ঠেকাঠেকিগুলো। তারপরে শ্রাবণ মাসটা শেষ হয়ে গেলে শুক্রবারটা তো আর মানতে হবে না আমাকে। ওই যখন শনিবারটা মানি সেভাবেই মানব। কিন্তু এইটাই আজকে, ওই জন্য ভাতটা হয়ে যাক। তারপরে ভাবছি এক সাইডে কুমড়ো ফুলে বড়াটা করে নেবো। ওটাতে যেহেতু নিরামিষই হবে। এই যে ভাতটা এদিকে হচ্ছে। আপনাদের দাদা এসেছিলো, আমাকে বলছে দাঁড়ান আমি অত জানি, বলছে আমি এক সাইডে মাছ ভেজে নিয়ে। আমি তুমি পালাবে এখান থেকে, আগে আমার ভাত হয়ে যাক, ভাতটা আমি বের করে নিই, তারপরে তুমি মাছ ভাজো তো যা ভেজো। এই যে ওই জন্য এই যে নিচে রেখেছি। মা ওদিকে কুমড়ো ফুলটা বেছে দিচ্ছে। আগে ভাবছি কুমড়ো ফুলে বড়াটা করে নেবো, একটুখানি জিরে আর লঙ্কা বেটে নিই, কুমড়ো ফুলের বড়াটা আগে করে নিই। ওইদিকে যেহেতু তো ওটা নিরামিষ হবে, তারপরে মাছ ভাজে হাত দেবো। মাছের লবণ হলুদ, তেলে লবণ হলুদ গুলিয়ে হাত আবার সাবান দিয়ে ধুয়ে এসেছি রান্নাঘরে। এদিকে ব্যাটাটা তৈরি করে নিয়েছি কুমড়ো ফুলে বড়ার জন্য। ওদিকে ভাতটা তুলে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে কাল যে মা শাকটা মানে বেছে রেখেছিল আজকে ভাজা করবে বলে, ওই জন্য শাকের জন্য কেটে নিচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কি রসুন সব কেটে নিচ্ছে। ভাজা হবে, মানে জল ঢালা ভাত আছে। আপনাদের দাদাও খাবে, মাও খাবে। শাক ভাজবে, মাছ ভাজা দিয়েও খাবে পান্তা ভাত। যত খেলে भी মনটা শান্তি হবে। যে কুমড়ো ফুলের বড়া হচ্ছে এদিকে। তো বাবা আমাদের হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। এই যে, আর যে বেসনটা লাস্টে বেশি হয়েছিল ওইটা মাকে বললাম ফুলুরি মতন করে দেয়। মা ফেলে দিচ্ছিলাম, যে ফেলতে হবে না, এটা ফুলুরি মতন করে দেয়। এই যে এবার নিরামিষ কমপ্লিট, এবার সব আমিষ রান্না হবে। এবার আমিষের তোড়জোড় শুরু। এটা আমি নিচে নামিয়ে রেখে নেবো। ভাজাটা হয়ে গেছে, মা নিচে নামিয়ে রেখে নিয়েছে। নিচে না, এই যে সাইডে রেখেছে। তার নিচে ওদিকে ভাত আর কুমড়ো ফুলে বড়াটা রাখা আছে। এদিকে এই যে আলুটা ভাজছি মাছের ঝোলের রান্নার জন্য। এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছটা তো ভাজা হয়ে গেছে। সব মশলাপাতি চিংড়ি মাছের বাটি বসার জন্য সব কিছু ম্যারিনেট করে রেখে নিয়েছি। সর্ষে বাটা ফুটেছিল, এটা আদা রসুন পেঁয়াজ বাটা, এতে একটুখানি আছে জিরে, পেঁয়াজ আর টমেটো বাটা। এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখনও অনেক কিছু আছে। মাছের ঝোল হবে, চিংড়ি মাছের মাথাটা বাটবো, ওদিকে মাছের তেল রান্না হবে। আর রান্না করবো সব আমি। মাকে শুধু বলেছি নুন ঝালগুলো একটুখানি টেস্ট করে নিতে। আমাকে রান্না করতে ভালো লাগে, আমি রান্না করতে খুবই ভালোবাসি। যে যত রকমের রান্না ভালো লাগে। চলুন তাহলে এবার মশলাটা দিয়ে দিই। ঝোলটা এই যে বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা একদম বলেছে যেন পাতলা করে করবে, সেই জন্য জলের পরিমাণটা অনেকটাই দিয়েছি। এদিকে এই যে মাছের তেলটা ভাজা হচ্ছে। আর ওর এই যে জল ঢালা ভাত খাওয়ার জন্য 2 পিস মাছ ভাজা রাখবো। এবার শুনুর জন্য বাকি এগুলো তরকারি হবে। আর বাকি আছে বাকি আছে। মা ওদিকে এই যে শিলেতে বেটে নিয়েছি চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছে মা। পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা, মানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আগে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজ মাকে দিয়েছিলাম, মা বেটে দিয়েছে।
হয়ে গেছে। আর ফাঁকে ফাঁকে বাসনগুলো সব মেজে মুজে নিয়ে চলে আসছি। এই যে আবার অনেকখানি সব বাসন জমা হয়ে গেছে। একদিকে যে মাছের ঝোল হচ্ছে, অন্যদিকে যে বাটি বসাটা বসিয়েছি। বাটি বসাটা হলে আমার শান্তি, গ্যাস ফ্যাস সব মুছবো, এগুলো সব মাজবো, মেজে আবার আলু ভাজবো আমার জন্য। আর আপনাদের দাদা মা ওদিকে খাচ্ছে পান্তা ভাত, মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাক ভাজা, আর মাছের তেল, আর চিংড়ি মাছের মাথা বাটা। এদের খাওয়া সব কমপ্লিট হতে চললো। আমি এখন এসছি ভিডিও করতে। তুমি খেলে নিয়ে দেখ। মাছ নেই, শুধু কাঁটাই পড়ে আছে। আর শুনো ওদিকে ওই যে টিভি নাকি চলছে নি, রিমোটে মনে কিছু একটা গন্ডগোল হয়েছে, ওই যে মায়ের ফোনটা দেখছে বসে বসে। টিউশন পড়ে এলো একটু আগে। তো তরকারিটা মানে তরকারিগুলো এই দিকটা নামিয়ে রেখেছি, এগুলো সব নিয়ে গেছি। এখন বাইরে অনেকগুলোই বাসন হয়ে গেছে, আর যে নিচে এই দিকটা সাইডে সব চুপটি চাপা দিয়ে রেখেছি, আর অনেকগুলোই বাসন হয়ে গেছে। বাসনগুলো আগে মাজবো, ভেজে নিয়ে এসে তারপরে আলুটা ভাজবো। এই যে ওটা সব খাচ্ছিল আপনাদের দাদা মা, অনেকখানি বাসন হবে। চলুন তাহলে বাসনগুলো আগে মেজে নিই। ওয়েদারটা থাকছে থাকছে আবার কীরকম হয়ে যাচ্ছে, কালো মতন করে। মা এদিকে সব কাপড় পরিষ্কার করছে, অনেকগুলো কাপড় ছিল, কাচছে সব। আপনাদের দাদাও নিয়ে এসেছিলো ডিউটি প্যান্ট শার্টগুলো, বাবার ছিল। এখন নিয়ে যাবো সব আমি ছাদে, বাবাটা কাঁচা হয়ে গেলেই ছাদে নিয়ে যাবো সব। আর আমার তো ওদিকে সব কিছু হয়ে গেছিলো, জাস্ট শুধু আলু ভাজাটা বাকি ছিল। এই তো রান্নাঘরগুলো সব মুছে মাছে বললাম না, তখন বাসনগুলো মেজে মুজে নিয়ে এসে এখানটা মুছে মাছে তারপরে এই যে বসিয়েছি আলু ভাজা। 5টা মতন বড়ি ভেজে নিলাম, আর এই যে আলু ভাজাটা বসিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে, তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে, সেই জন্য এইভাবে এই যে বের করে নিচ্ছি। তেল অনেকটাই তেল দিয়েছিলাম। আমাকে আলু ভাজা দেবে। আচ্ছা, বেজে গেছে এই যে 11টা। আমি এই যে ভাত নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো। ওরা যেহেতু টিফিন করেছিল, পান্তা ভাত দিয়ে খেয়েছিল, আমি আর মুড়ি ফুড়ি কিছু খাইনি, ওই জন্য এই যে। আর কুমড়ো ফুলের বড়া আমি এখানে 3টে এনেছি, আলু ভাজা এনেছি, বড়ি ভাজা এনেছি, এগুলো দিয়ে খাবো। এগুলো হচ্ছে আমার দুপুরের লাঞ্চের মেনু। এখন দুপুরের 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাকি ছিল বাবা একাই বাকি ছিল, বাবা এই যে খাচ্ছে। ভাগ্যে গিয়ে ছাদ থেকে কাপড়গুলো তুলে এনেছিলাম, ভালোই বৃষ্টিটা চলে গেলো জোরে, সঙ্গে সঙ্গে হয়ে আবার থেমে গেছে। একটু একটু পড়ছিল, আমি ছুটে গেছিলাম ছাদে। ছাদ ভর্তি সব কাপড় জামা ছিল। যাই হোক করে সব তুলে নিয়ে এসেছি, কিছুটা যাই হোক ভেজে, মানে কিছুই ভেজেনি। আর বাবা বাকি ছিল, বাবাই খাচ্ছে। টুকিটাকি বাসনগুলো যে, খুব একটা ভারী বাসন নেই। আর শুনু এখন আমার হাতে মেহেন্দি করবে। সেদিনকে তো আপনাদের দাদা করেছিল মেহেন্দি, মানে করে দিয়েছিল, দেখেছিলেন। আজকে শুনু বলছে আমি পুরো একদম ডিজাইন করে দেবো তোমার হাতে। আর আমি বলছি তোর বাপের মতন আবার থেপলে দিস না। বলছে না না, আমি একদম পুরো ডিজাইন করে দেবো তোমার হাতে, বাঁ হাতের উপরে করবে। জানি না কোন ডিজাইন দেখেছে আর কোনটা করবে। বেজে গেছে 5:30, বিকালের সমস্ত কাজ কমপ্লিট। চা করে নিয়েছি, এদিকে আছে দুধ চা, এই যে মাকে দিয়ে দিলাম গরম করে। আর এটা হচ্ছে লাল চা, এদিকে রুটিটাও করে নিয়েছি। তো বিকালের সমস্ত কাজ কমপ্লিট, ঘর দোরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু সন্ধে দেওয়ার কাজ। বাইরে ওয়েদারটা মেঘলার জন্য এইভাবে দেখা যাচ্ছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আজকে শুনুর পড়া আছে 7টা থেকে 9টা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।